এবার এটাকে যদি আমরা অন্য একটা ভার্সন সেটাতে করি, এটা মিনিমাইজ করে রেখে দিচ্ছি। অন্য যে ভার্সনটা নিলাম কিন্তু 3.10 তে ডিরেকশনটা আসছে না, নেই অপশনটা, মানে ফাইলটা উল্টোই আসছে। নতুন ভার্সনটা নিলাম 3.14। এখানে এবার ডেটাগুলোকে পুট করব, লেয়ারগুলোকে আমি পুট করব। যে লেয়ারটা, যে বাউন্ডারি লেয়ারটাতে আমার ডেটা অ্যাটাচ আছে সেটা নিচ্ছি, শেপ ফাইলটা। এটা হচ্ছে নতুন ভার্সনটা। এটা আমি এবার কাজ করি। এটা প্রথমে হচ্ছে সিম্বলজি থেকে নো ব্রাশ করে দিই। দুরকম ভাবে নো ব্রাশ করা যায়, কালারটা সরানো যায়। একটা হচ্ছে সিম্পল ফিলের ওপর ক্লিক করে যদি কালারের ওপর ড্রপ ডাউন বক্সের ওপর আমরা ক্লিক করি তাহলে ট্রান্সপারেন্ট ফিল, এটা চেক আউট করে দিলে হয়ে, মানে চেক অফ করে দিলে হয়ে যায়। অথবা হচ্ছে এই এখান থেকে যে পিনটা যদি সরিয়ে এই পাশে নিয়ে চলে যাওয়া যায় তাহলেও হয়। আর আরটা হচ্ছে কি সলিড থেকে নো ব্রাশ, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হলো। ওকে, প্রজেকশন ঠিক আছে, ক্যানভাসের প্রজেকশন ঠিক আছে। এটা হচ্ছে আমার WGS84 এ আছে। এই প্যানেলে যখন আমরা নিয়ে যাচ্ছি কার্সারটা তখন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, EPSG 4326, তাহলে প্রজেকশন ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রিবিউট টেবিলটা একটু চেক করে নিই এখানে সব ডেটা আছে কিনা। হ্যাঁ, সব ডেটাই আছে। হ্যাঁ, 3.1 ভার্সন। এখানে এবার আমি যাই প্রপার্টিজ থেকে, আমি ডায়াগ্রাম নিই, পাইগ্রাফ সিলেক্ট করি, অ্যাট্রিবিউটে গেলাম, গিয়ে প্রথমে বারগ্রাফ করছি। কি নিয়েছিলাম? মেল লিটারেট, মেল ইলিটারেট, ফিমেল লিটারেট, ফিমেল ইলিটারেট। এটাকে প্লাস করি, পরপর চলে এসছে মেল লিটারেট। এবার এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা ব্লু নিয়েছিলাম না? ওকে, এটা একটুখানি ডিপ নিই। এটা লালের উপর নিই একটু, ফিমেলটা, ফিমেল লিটারেট। হ্যাঁ, এটা একটু হালকা করে দিই। হ্যাঁ, কিন্তু আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি। রেন্ডারিং, এটা এখানে এই অপশনটা আছে যে ডিরেকশন, এটা ক্লকওয়াইজ আছে। এখানে দু রকম ডিরেকশন আছে, কাউন্টার ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ। এটা হলে এবার সোজা আসবে। এখান থেকে দেখ স্টার্টিং অ্যাঙ্গেল টপ আছে। এটা 3.10 তে আমি পাইনি, এই পোর্শনটা নেই। আচ্ছা, এখানে আর কিছু করবো না, আমি সাইজে যাচ্ছি। সাইজে গিয়ে যদি ফিক্সড সাইজ রাখি তাহলে সবকটা বারের হাইট সেম আসবে। তো আমি সেম রাখতে চাই না, আমি অ্যাকর্ডিং টু স্কেল নিতে চাই, ভ্যালু অনুযায়ী স্কেল নিতে চাইছি। স্কেল সাইজ এখান থেকে যে কোনো একটা, চারটের মধ্যে যে কোনো একটা আমি নিলাম, চুজ করে দিলাম, তার রেসপেক্টেও স্কেলটা ফাইন্ড করবে অটোমেটিক্যালি। ফাইন্ড করে নিয়েছে, এবার অ্যাপ্লাই করে দেখি কেমন আসছে। ও, পাই নিলাম তো।
পাই নিয়েছি, কিন্তু পাইয়ের ক্ষেত্রে তো আমরা আগের দিনে এগ্রিকালচারাল লেবার এসব নিয়েছিলাম, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা চেঞ্জ করি, অ্যাটিটিউড টেবিলটাই চেঞ্জ করছি। সব কটাকে নিয়ে মাইনাস করে দিলে চলে আসবে কাল্টিভেটার, এগ্রিকালচার লেবার, কন্ট্রোল দিয়ে যেহেতু পরপর আছে, কন্ট্রোল চেপে আমি সব কটা সিলেক্ট করলাম, প্লাস করলাম। এগ্রিকালচারাল কাল্টিভেটার হচ্ছে কি সবুজ দিই, এগ্রিকালচার লেবার এটাকে একটু হলুদ কালার মতো দিই, হাউস হোল্ড লাল দিই, আদার্স যেটা আছে থাক। আচ্ছা নেক্সট, আচ্ছা এবার রেন্ডারিং এখানে যেরকম ছিল থাক, সাইজটা লেবারদের মধ্যে কিছু একটা নিচ্ছিলাম, ফাইন্ড করে দিচ্ছি। আচ্ছা এখানে আগের দিনে দেখেছি অ্যাপ্লাই করে বড্ড ছোট এসছে, স্কেলটাকে একটুখানি সাইজটাকে বড় করে দিই, 35 করে দিই, দেখি কেমন আসছে। ঠিক আছে, এখানে দেখ ক্লকওয়াইজ এসছে, হ্যাঁ ক্লকওয়াইজ এসছে। চাইলে আর একটু বড় করতে পারি, 40 করে দিয়ে দেখি। ঠিক আছে নাকি বড্ড বড় হয়ে গেল? 35ই ঠিক ছিল না? আচ্ছা ঠিক আছে, এবার প্লেসমেন্টটা হচ্ছে কি ইনসাইড পলিগন থাক, একদম মাঝখানে আসবে, তাহলে একদম মাঝখানে ইনসাইড পলিগন, পলিগনের ঠিক মাঝখানটাতে, হ্যাঁ। তবে এটাকে একটু সরাতে হবে ওপর দিকে, নাহলে নামটা লেখা যাবে না, ওটা ম্যানুয়ালি ঠিক করে দিচ্ছি। আচ্ছা এবার হচ্ছে কি অপশন, এর মধ্যে আমাদের কিছু নেই, লিজেন্ডে গেলাম, কোলাপসে গেলাম, এখান থেকে কালারটাকে আমি ফ্রি করে দিচ্ছি। আচ্ছা নেক্সট, এখান থেকে ওকে করে বেরিয়ে গেলাম, এখানে আমরা কি দিচ্ছি, নাম্বার, গ্রাফিক্যাল স্কেল টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স, ম্যানুয়ালি গেলাম। আচ্ছা এবার ভ্যালুগুলোকে পুট করছি, যেগুলো ম্যানুয়ালি করে রেখেছিলাম, বার করে রেখেছিলাম। মিডিলটা হচ্ছে কি 888,500, আর সব থেকে ছোটটা হচ্ছে 62,000। আচ্ছা এটা বাটন থেকেই থাক, অ্যাপ্লাই করে দেখি। ও বাবা, এটাও বড় আসছে। ঠিক আছে, দেখছি আর একটা জিনিস। কাল্টিভেটরটা নেই তো, এগ্রিকালচার লেবার, আদার, আদারটা নিলাম। এটা তবু ছোট হয়েছে। তার মানে যত বড় সব থেকে ডেটা হবে, আদারটা তো সব থেকে বড়, সেটা নিতে একটা মোটামুটি ম্যাক্সিমাম স্কেলটা হয়ে গেছে। এটা তবু ঠিকঠাক, আদারটা নিলাম, প্রথমে এটা নিয়েছিলাম, এটা এই কাল্টিভেটার নিয়েছিলাম, এটাতে অনেকটা বড় হয়ে গেছিল। এগুলো সব কাটতে হবে, এই যে 2, 4, 5, তারপরে কি এগ্রিকালচার লেবার নিলাম, ফাইন করলাম, এখানে 2, 4, 5,
এখানে একটু ছোট হলো, হাউস হোল্ডের সংখ্যাটা আরেকটু বাড়লো, যার জন্য এই ভ্যালুটা ছোট হয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু হয়েছে, সেজন্য দুই চার পাঁচ। হ্যাঁ, এটা হচ্ছে কি নিলাম, কি হাউস হোল্ড নিয়েছিলাম, এটা হচ্ছে, এটা তো ম্যাক্সিমাম হয়নি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আদারটা নিয়ে দেখি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়েছে। হ্যাঁ, অ্যাপ্লাই করতে চলে এসেছে, ঠিক আছে, এটাই করি। তাহলে এটা আমরা ফলো করে দেখার চেষ্টা করব যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাই ট্রাই করতে। ঠিক আছে, এবার এগুলো সব কাটিয়ে বসে শেষে যেটা আদার্সটা সেটাই নিয়েছি, আদার্সটা নিলাম, এই শব্দটা আর কি থাকবে, বাকিগুলো নেওয়া দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি নিউ প্রিন্ট পাই গ্রাফ ম্যাপ, নাহলে বোঝা যাবে না। এটা প্রপার্টিজে গেলাম, পেজ প্রপার্টিজ, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা, এখানে ম্যাপে অ্যাড নিউ ম্যাপে গেলাম, অ্যাড ম্যাপ, এখান থেকে ম্যাপটা বসালাম, বসিয়ে এবার এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, মোটামুটি পুরো ম্যাপটাই চলে এসছে। এবার এটাকে বক্স মানে ফ্রেমের মধ্যে তোরা জেব্রাই নিবি পরীক্ষার সময়তে ফ্রেমটা। হ্যাঁ, একটা জেব্রা দিয়ে দেখি, জেব্রা নটিক্যাল আর জেব্রা, শুধু দুটোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, জেব্রাই থাক। নেক্সট কোঅর্ডিনেটটা নিতে হবে ডেসিমাল থেকে প্রিফিক্স। নেক্সট হচ্ছে কি এটা কমিয়ে দিলাম ডিজিটটা, সাইডে লেফট সাইড হচ্ছে, রাইট সাইডে হচ্ছে চেঞ্জ করলাম, এখান থেকে ফন্টটাকে একটু বাড়িয়ে দিলাম, ইন্ডেক্সটা বসিয়ে দেখি কেমন কি আসে। দেখ, এটা সুন্দর চলে এসছে ইন্ডেক্সটা। এবার ইন্ডেক্সটাকে সাজাতে গোছাতে হবে। ইন্ডেক্স, এখান থেকে অপ্রয়োজনীয় যদি কিছু জিনিস থাকে তাহলে সরিয়ে দেব। ও, এখানে ইন্ডেক্সের লেখা হয়নি, যার জন্য ঠিক আছে, এখনো আমরা চেঞ্জ করতে পারবো। এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই। আচ্ছা, এটা কি দুটো কলামে ভাঙবো? কলাম হচ্ছে 2 করে দিই, স্প্লিট করে দিই, ইকুয়াল করবো না, ইকুয়াল করলে সমান হয়ে যাবে। হলো, স্প্লিট করে দিলাম। এবার স্পেসিংটা হচ্ছে ইন্ডেক্স থেকে এটা একটু স্পেসটা থাক, এগুলো সরিয়ে সরিয়ে অ্যাবভ বিলো হেডিং, এগুলো একটু চেঞ্জ করে করে দেখতে হবে। যদি এই যে সাইড থেকে মার্জিন থেকে স্পেস বিফোর সাইড সিম্বল, দুটোর মধ্যে একটুখানি চেঞ্জ হলো। বক্সটা বাড়লো, গ্রাফিক্যাল স্কেলটা একটুখানি সরিয়ে দিই। আচ্ছা, পজিশন অ্যান্ড সাইজ এটা চেঞ্জ করে এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হচ্ছে, ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে, মানে এক্স অ্যাক্সিস এদিকে সরলো, ওয়াই অ্যাক্সিস ওপরের দিকে গেল। হ্যাঁ, এগুলো এত কিছু দরকার নেই, ছাড়। ফ্রেম করে দিই একটা। আচ্ছা,
এবার হচ্ছে কি ইন্ডেক্সটার পজিশনটা আমাদেরকে সরাতে হবে ফন্ট থেকে। এটা মিড লেয়ার করে দিচ্ছি। এর যদি ফন্ট একটু বাড়াতে চাই বাড়াতে পারি, ইন্ডেক্সের ফন্টটা বেড়ে গেল। আচ্ছা, যেগুলো হচ্ছে সাবগ্রুপ মানে আইটেম ফন্ট আছে ওগুলো লেফটে আছে, থাক। এটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি লেখাটা। এখান থেকে চাইলে আমি এটাকে পুরোপুরি ভাষায় লিখতে পারি। যেমন হচ্ছে কি কাল্টিভেটর আছে, এগ্রি লেবার আছে, আমি এগ্রিকালচারাল লেবার করতে চাইছি। এগ্রিকালচারাল LABOUR। হাউসহোল্ড আছে, আদার লেবার। এখানে আবার এই লেবেলের মধ্যে লেখাটা আসছে। হ্যাঁ, আচ্ছা হলো। নেক্সট, গ্রাফিক্যাল স্কেলের মাথার উপরে লেখাটা হয়নি, ওটা আমি নিয়ে আসি। আবার বাউন্ডারি থেকে ডায়াগ্রামে গেলাম, লিজেন্ডে গেলাম। এখানে আমি লিখিনি কিছু। গ্রাফিক্যাল স্কেল শোয়িং টোটাল নাম্বারস হওয়ার কথা, নাম্বার অফ ওয়ার্কার্স। আচ্ছা, এবার আমি এই পেজে গিয়ে এই যে রিফ্রেশ করে দিলেই চলে আসবে। সেটা নিচে চলে এসছে। হ্যাঁ, নিচে চলে এসছে। সেই জন্য আমাকে যেটা করতে হবে নিচেই রাখতে হবে, না হলে এই লেখাটা নিচে চলে এসছে। তাহলে আমি যেটা কলাম ভেঙেছিলাম দুটো, ওটা সিঙ্গেলই করে দিই। পজিশনগুলোকে আমাকে একটু আবার সরাতে হবে, স্পেসিংটা সরাতে হবে। আগের ভার্সনটাতে মুভ করানো যাচ্ছিল না, এখানে করানো যাচ্ছে, আমি ধরে সরিয়ে দিতে পারছি। ঠিক আছে, চলে এসছে। এবার আমি চাইলে এটাকে একটুখানি ওপরের দিকে তুলে দিতে পারি। ঠিক আছে, মানানসই ভাবে সরাবো। আচ্ছা, নেক্সট এখানে হচ্ছে স্কেলটা ডাবল হবে। এখানে যা কিলোমিটার আছে থাক, এটা লেফটে একটা রাইটে একটা থাক, একটা বক্সের মধ্যে বা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিই। স্কেল চলে এসছে। আচ্ছা, নর্থ লাইন এখানে করে দিই। তার উপরে হচ্ছে কি লেখা দিয়ে দিই একটা এন এর ফন্টটাকে বাড়াই। এন এর পজিশনটা সেন্টার মিডল করে দিচ্ছি। এনটা বাঁদিকে সরিয়ে দিই। ওদিকে জানলাটা খুলে দিতে পারিস। আচ্ছা, নেক্সট এবার বাউন্ডারি উইথ অ্যাটাচড ডেটা, এটাও ভাল লাগছে না, এটার নামটাও চেঞ্জ করে দিই, ব্লক বাউন্ডারি করে দিই। ব্লক বাউন্ডারি। মোটামুটি সব কাজ শেষ। এবার হচ্ছে কি আমাকে টাইটেলটা দিতে হবে, পাইগ্রাফ। একই লাইনে লিখে দিই, পাইগ্রাফ পাইগ্রাফ শোয়িং টোটাল
ওয়ার্কার্স ডিস্ট্রিবিউশন, এটার পজিশন সেন্টার মিডিল, ফন্টটা একটু বাড়াই, এটা সরিয়ে দিলে ঠিক আছে। এবার এটাকে ফ্রেমের মধ্যে, একটা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিই। আচ্ছা, এটাকে টাইট ম্যাপটাকে হচ্ছে ফিক্সড করি, লক করি, এখানেও লক করে দিই সবকটা, তাহলে সরবে না। ঠিক আছে, এবার এটাকে আমাদেরকে লেআউট বানাতে হবে। এক্সপোর্ট অ্যাজ ইমেজ, সব ঠিক আছে। এক্সপোর্ট অ্যাজ ইমেজ কোথায় থাকবে? এটা এফ ড্রাইভেই চলে যাবে। হ্যাঁ, 3 আবার নতুন একটা লেয়ার নিই, নিউ, অ্যাড নিউ লেয়ার। এটা হচ্ছে উইথ ডেটা, যেটা আছে উইথ ডেটা, শেপ ফাইল কোথায়? এসএইচপি ফাইল, এই যে শেপ ফাইল, অ্যাড, ক্লোজ। ঘড়ি দেখ কতক্ষণ লাগছে, আমাকে বলবি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এটাকে আমার কালারটা চেঞ্জ করতে হবে। নো ব্রাশ করে দিলাম, ওকে। এরপর আমি ডেটা ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে থেকে হচ্ছে এবার হিস্টোগ্রাম নিই, হিস্টোগ্রাম থেকে অ্যাট্রিবিউট কি নেব? মেল, এর যেরকম আছে থাক, মেল লিটারেট, ফিমেল লিটারেট, মেল ইলিটারেট, ফিমেল ইলিটারেট। হ্যাঁ, যেরকম সবকটা আছে পরপর থাক, নাকি চেঞ্জ করবো? প্লাস করে নিচ্ছি, এখানে কালারগুলো চেঞ্জ করি। মেল হচ্ছে লাল, ব্লু এর ওপর নেব। এখানে একটু ডার্ক ব্লু নিই। ও ফিমেল আছে না, তাহলে হচ্ছে রেড এর ওপর নিই। এটা হচ্ছে মেল ইলিটারেট, এটা হচ্ছে ডার্ক ব্লু ওপরে নিই একটা। আর হলো। আচ্ছা, রেন্ডারিং এ এখানে আমাদের কিছু করার নেই, যেরকম আছে থাকবে। ওপাসিটিটা 100ই থাকে, এইগুলোতে কিছু করার দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইজ। সাইজ এখানে আমাদেরকে স্কেল সাইজটা নিতে হবে। এখানে মেল ফিমেলের ওপরেই লিটারেটটা বেশি না ইলিটারেটটা বেশি ছিল? কোনটা বেশি ছিল? দাঁড়া, একবার অ্যাপ্লাই করে দেখি, একবার অ্যাপ্লাই করে দেখি, তাহলে বোঝা যাবে। ওইখানে স্কেল ধরা হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে মেল লিটারেটটা বেশি ছিল তার সব থেকে, ঠিক আছে। মেল লিটারেটটাই তাহলে ধরি, মেল লিটারেট ফাইন্ড। এখানে বারগুলো বড্ড ছোট ছোট, একটু বাড়াই, ধর 20 করে দিই, ঠিক আছে। আর একটু বাড়াই, 25 করে দিই। বারগুলো অনেক দূরে দূরে আছে, এটাকে রেন্ডারিং এ গিয়ে বার উইডথ এটাকে বাড়ানো যেতে পারে। বার স্পেসিং এটাকে 0 করে দিতে হবে, তবে গায়ে গায়ে আসবে, ঠিক আছে। যদি চাই একটুখানি করে গ্যাপ থাকুক, তাহলে সেটাও করা যেতে পারে। একটু করে গ্যাপ আছে, কিন্তু তুলনামূলক তো, মানে কম্পেয়ার করা হয়েছে। আচ্ছা, লাইন উইডথ, এখানে লাইন উইডথ তো বাড়ানো যেতে পারে। দেখ একটু লাইনটা মোটা হলো। বার উইডথ চাইলে আমরা একটু মানে ছোট করতে পারি, বারগুলো কিন্তু ছোট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে শো অ্যাক্সিস, যদি শো অ্যাক্সিস না করি তাহলে কি হয়? ঠিক আছে, এগুলোর দরকার নেই, এগুলো থাক। তাহলে আমার বার হয়ে গেছে। এবার লিজেন্ডে যাই, লিজেন্ডে গিয়ে কোলাপস লিজেন্ড, এখানে হচ্ছে কি বারটা নিয়ে নিই, ওকে। কালারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে গ্রাফিক্যাল স্কেল শোয়িং
লিটারেট অ্যান্ড ইলিটারেট। ম্যানুয়ালি কি করব, আমরা ভ্যালু বসাবো। প্রথমে কি আছে, প্রথমে মেল লিটারেট আছে, তাই তো? ভ্যালু বল, ম্যাক্সিমামটা কত ছিল? ঠিক আছে, আমরা এখান থেকেও বসাতে পারি, 6 ডিজিটে ছিল তো 1 16, যা 6 ডিজিটে তার মধ্যে যে কোনো একটা ভ্যালু নিলেই হবে। এখানে ট্রেনটা বুঝতে হবে, সব থেকে বড় কোনটা সেটা সব থেকে বেশি নেব। ফিমেল, তারপরে এখানে কি নিলাম, ফিমেল লিটারেট না, ফিমেল লিটারেট ম্যাক্সিমাম কত ছিল? 13 তিনটে 6টা ডিজিট, তাই তো? 3 3 6। আচ্ছা, মেল ইলিটারেট কত ছিল? 60496। কোথায়, মানে 5 ডিজিটের, তার মানে 60,000 করে দিচ্ছি। আচ্ছা, ফিমেল ইলিটারেট কত? ওটা বেশি, তাই তো? কিন্তু এর থেকে বেশি, তাহলে ওটা হচ্ছে 70,000 করে দিই। ওকে, অ্যাপ্লাই। ওকে, আচ্ছা এবার এটাকে প্রজেক্ট করে দিচ্ছি। এখানে আর কিছু নেই। ও হ্যাঁ, আরেকটা জিনিস ওখানে করা হয়নি, লেভেলটা করা হয়নি। ওখানে লেভেলটা করা হয়নি, লেভেলটা করে দিই। এখানে হচ্ছে কি বাউন্ডারি করে দিই, অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে আসছে না, তাহলে রেন্ডারিংয়ে যাই, শো, চলে এসছে, দেখেছিস? ওকে করে দিই। যা আছে সাইজ আমি কিছু বাড়াবো না, চেঞ্জ করবো না। আগে ম্যানুয়ালি করে দেখি, মানে অটোমেটিক্যালি যেটা পজিশনটা, প্লেসমেন্টটা হচ্ছে ফ্রি করে দেখি। ফ্রি করলে এরকম পজিশনে আসছে, এরকম থাকবে নাকি নিচে নিচে লিখবি? থাক, এরকমই থাক। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কি, এখানে এটাকে আমরা এবার লেআউট বানাবো। প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট, বার গ্রাফ, এটা করলাম 3.14, তাই 3.14 লিখলাম। ওকে, পেজ প্রপার্টিজ, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট, এটা হচ্ছে আর অত সাজাবো না, এখানে মোটামুটি শুধু বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ইন্ডেক্সটা এসছে। ইন্ডেক্সটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা বারটা শুধু নেব, নিচের আর কিছু নেব না। এটাকে ধরে ডিলিট, চলে গেছে। হ্যাঁ, এটাকে এবার বক্সের মধ্যে ইন্ডেক্স এর পজিশনটাকে চেঞ্জ করি, সেন্টার, এদের ফন্টটাকে চেঞ্জ করি, গ্র্যাটিটিউডসটা করেই দিই। কোঅর্ডিনেট, হলো। এবার এর ফ্রেম, নট লাইন, কি করে নাকি? আচ্ছা নেক্সট হচ্ছে এটাকে একটুখানি ঘুরিয়ে দিকে সরাতে পারলে ভালো। আচ্ছা নেক্সট হচ্ছে এটাকে আমরা একটা হেডিং বানিয়ে দিই, বার গ্রাফ শোয়িং সেক্স ওয়াইজ TERA literate and illiterate আচ্ছা দেখ, এটাকে এবার বক্সের মধ্যে ঠিক আছে। আর কিছু প্রবলেম আছে এটার? ঠিক আছে তো? আচ্ছা এবার লেআউট থেকে হচ্ছে এক্সপোর্ট,
কতক্ষণ লাগলো কাজটা করতে? আমার 1 ঘন্টা হয়ে গেছে। পঞ্চান্নই শুরু করেছি। হ্যাঁ, আমি সেই ভিডিওতে 1 ঘন্টা